মুখার্জি বাড়িতে গিয়ে বৈদেহী আর চন্দ্রনাথকে উচিত শিক্ষা দিবে দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দিব্যা ডক্টর গুহকে বলতে থাকে, ডক্টর গুহ উঠুন উঠুন। কিন্তু ডক্টর গুহ কোনো রেসপন্স করে না। তখনই দিব্যা ডক্টর গুহর হাতটা ধরে বলতে থাকে, না, এখনো বেঁচে আছে। তারপরে জল এনে তার চোখে মুখে ছিটাতেই উঠে যায় ডক্টর গুহ। তখন বলতে থাকে, জগদ্ধাত্রী জগদ্ধাত্রী, এখানে কোথায় জগদ্ধাত্রী? তখন দিব্যা বলতে থাকে, কই, এখানে তো কেউ নেই। তখন ডক্টর গুহ বলতে থাকে, জগদ্ধাত্রী এসেছিল, এসেছিল জগদ্ধাত্রী, আমাকে কতগুলো কথা বললো আমাকে। কোথায়? এই বলে চারদিকে খুঁজতে থাকে ডক্টর গুহ জগদ্ধাত্রীকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওইদিকে দুর্গা আড়াল থেকে সবটা শুনতে থাকে আর দেখতে থাকে। তারপরে দেখা যাবে একটা প্যান ড্রাইভ খুঁজে পায় ডক্টর গুহ আর বলতে থাকে, এটা কি? তখন দিব্যা বলতে থাকে, প্যান ড্রাইভ? এটা আবার কে রাখলো? এটা কোথা থেকে আসলো? তখন ডক্টর গুহ বলতে থাকে, সেটাই তো, এটা কোথা থেকে আসলো? ওইদিকে দুর্গা মনে মনে বলতে থাকে, এটা তো জমদূত রে, এটা তো জমদূত। তারপরে দিব্যা বলতে থাকে, আচ্ছা ল্যাপটপ আছে? তখন ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ আছে তো। তারপর ল্যাপটপ আনলেই সে প্যান ড্রাইভটা চালাতেই দিব্যা পুরো চমকে যায়। তখন ডক্টর গুহ বলতে থাকে, কি এটার মধ্যে কি আছে? তখন দিব্যা বলতে থাকে, এটার মধ্যে আছে হলো আমি সেদিন রাতে জগৎ আরতির অপারেশনের আগে আমি যে হসপিটালে গিয়েছিলাম, আপনার কেবিনে ঢুকেছিলাম, সেই সিসিটিভি ফুটেজ। কিন্তু এটা কে আনলো এখানে, কে? যখনই ডক্টর গুহ বলতে থাকে, আমি বললাম না, জগৎ আরতি এসেছিল, জগৎ আরতি আমাকে শাসিয়েছে, আমার কাছে সবটা জানতে চেয়েছে। তখনই এই কথা বলে ডক্টর গুহ সাথে সাথে চন্দ্রনাথকে ফোন করে। ফোন করলে চন্দ্রনাথ বলতে থাকে, হ্যাঁ ডক্টর গুহ, আপনি আমাকে ফোন করেছিলেন, কি হয়েছিল আপনার? তখন ডক্টর গুহ বলতে থাকে, মিস্টার চন্দ্রনাথ মুখার্জি, আমি জগদ্ধাত্রী মুখার্জিকে চেক আপ করে দেখতে চাই, ও সুস্থ না অসুস্থ আমি সেটা দেখতে চাই। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, কি বলছেন আপনি? সেটার জন্য তো পারমিশন লাগবে। তখনই কৌশিকীকে চন্দ্রনাথ বলতে থাকে, কৌশিকী, ডক্টর গুহ জগদ্ধাত্রীকে চেক আপ করে দেখতে চায়। তখনই জগদ্ধাত্রীর কথা শুনে কৌশিকী বলতে থাকে, না, সেটা কিছুতেই সম্ভব নয়। তখনই কৌশিকী ফোনটা নিয়ে বলতে থাকে, হ্যাঁ ডক্টর গুহ, এত বছর পরে হঠাৎ করে আপনি কেন ফোন করেছেন বলুন? তখন ডক্টর গুহ বলতে থাকে, দেখুন কৌশিকী মুখার্জি, আমি আমি জগদ্ধাত্রী মুখার্জিকে একবার চেক আপ করে দেখতে চাই যে উনি সুস্থ না অসুস্থ। তখনই কৌশিকী বলতে থাকে, আপনি কি বলছেন? আপনি ঠিক আছেন তো? একটা মানুষকে সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসিয়ে দিয়ে আপনার কত বড় সাহস, আপনি আবার চেক আপ করাতে চান? কোন সাহসে বলছেন এই কথাটা? তখনই ডক্টর গুহ বলতে থাকে, দেখুন, আপনি বুঝতে পারছেন না। আমি তো বলছি জগদ্ধাত্রী মুখার্জি এখানে এসেছিল। জগদ্ধাত্রী আমার সামনে এসেছিল, আমার সঙ্গে কথা বলেছে, আমাকে শাসিয়েছে, ধমকিয়েছে। তখন কৌশিকী বলতে থাকে, দেখুন, আপনার কিন্তু মেডিকেল চেক আপের দরকার। বুঝতে পেরেছেন? আপনি ডক্টর হলে কি হবে? আপনার মেডিকেল চেক আপের দরকার। তখনই ডক্টর গুহ বলতে থাকে, আপনি পারমিশন দেবেন না তো? তাহলে কিন্তু আমি কেস করব। তখন কৌশিকী বলতে থাকে, যা ইচ্ছে তাই করে নিন। বুঝতে পেরেছেন? যা ইচ্ছে তাই করে নিন। কিন্তু আপনি যা বলছেন সেটা কোনোদিনও সম্ভব হবে না। কোনোদিনও না। এ কথা নিয়ে আর কোনোদিনও ফোন করবেন না। এই বলে ফোনটা রেখে দিলেই তখন দিব্যা বলতে থাকে, কি বললো? তখনই ডক্টর গুহ বলতে থাকে, আমাকে শাসালো, অ্যাডভাইস দিল। না, না, আমি তো এটার শেষ দেখেই ছাড়বো। আমি কেস করব। তারপরে জাজ সাহেবের সামনে, তারপরে আমি আমি জগদ্ধাত্রী মুখার্জিকে চেক আপ করবো। ও সুস্থ না অসুস্থ সেটা আমি দেখতে চাই। দেখতে চাই আমি। আমি এর শেষ দেখেই ছাড়বো। তখন ওই কথাতেই দুর্গা সবটা শুনে বলতে থাকে, এরা সবাই এক নাটের গুরু। এদেরকে তো আমি ছাড়বো না। আমার মাকে হেব্বি কষ্ট দিয়েছে এগুলো, হেব্বি কষ্ট। তোমাদেরকে তো আমি ছাড়বো না, তোমাদেরকেও শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে তোমাদেরকে। তখন এই বললে দুর্গা কাঁদতে থাকলে দুর্গার সাথে ছেলেটা বলতে থাকে, এ কি দুর্গা, তুই কাঁদছিস? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ রে, আমার না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের কাছে হেব্বি আমার যেতে ইচ্ছে করছে। তারপরে দেখা যাবে দুর্গা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সবাই চলে গেলে কৌশিকী জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, জগদ্ধাত্রী, জানো তো, তোমার মেয়ে আসবে, আসবে এই বাড়িতে, দুর্গা আসবে। দুর্গা, সে কিন্তু আসল দুর্গা নয়, এই দুনিয়ারই দুর্গা আসবে, যে কিনা সবাইকে বধ করবে, সবাই সবার পরীক্ষা নেবে, সবাইকে শাস্তি দিবে। তুমি দেখো, সবাইকে শাস্তি দিবে এই দুর্গা, কাউকে ছাড়বে না, কাউকে না। তখন এই কথা বলেই কৌশিকী কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে দুর্গা আশ্রমে আসে। তখনই কালীচরণ বোস দুর্গাকে দেখে বলতে থাকে, তুই কোথায় গিয়েছিলি? এত রাত করে ফিরলি? তুই কি একবার ভাবিস না যে আমার তোর জন্য চিন্তা হয়, আমি তোর জন্য না খেয়ে বসে থাকি? তুই কি একবারও ভাববি না দুর্গা? তখন এই কথা বলে দুর্গার দিকে তাকালেই দুর্গাকে বলতে থাকে, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে, কেউ কিছু বলেছে? তখন দুর্গা বলতে থাকে, না রে, কেউ আমাকে কিছু বলেনি। তখনই কালবৈষ্ণব বলতে থাকে, তাহলে কাঁদছিস কেন, কি হয়েছে? তখন দুর্গা বলতে থাকে, জানিস বুড়ো, আজকে না আমি আবার মায়ের মতো সেজেছিলাম, মায়ের মতো। ওই যে ওই কাকার থেকে না আমি 100 টাকা দিয়ে আবার হুইল চেয়ার ভাড়া নিয়েছিলাম। তারপরে একটা সুতির শাড়ি পরে তারপরে আবার মায়ের মতো সেজেছিলাম। তখনই কালীচরণ ঘোষ অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছিস তুই? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি মায়ের মতো সেজে সেই ডক্টরের কাছে গিয়েছিলাম। ওই ডক্টর না হেব্বি চালু, হেব্বি চালু। ও কিন্তু খুব ডেঞ্জারাস। কিন্তু ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না।
ওরা যারাই আমার মায়ের এই অবস্থা করেছে না তাদেরকে আমি ছাড়বো না। তখনই কালপুরুষ মামা বলতে থাকে, দুর্গা সেটা তোর কাজ নয়, আইনের কাজ এটা। আর তোর বাবা আছে তো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে? তখনই দুর্গা বলতে থাকে, কিসের বাবা, কিসের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট? এখনো তো আমার মায়ের এই অবস্থা যারা করেছে তাদেরকে বের করতে পারেনি। তাহলে তাহলে কেন তার ভরসা করব আমি? আমি নিজে শাস্তি দেব, নিজে শাস্তি দেব আমি। তখনই কালবোস মামা চমকে যায়। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, আমি নিজে আমি নিজে এবার শাস্তি দেব। আমি যাব, আমি যাব, ওই মুখার্জি বাড়িতে আমি যাব। তখনই কালীঘোষ মামা বলতে থাকে, না, তুই একদম যাবি না। তখন দুর্গা বলতে থাকে, আচ্ছা বুড়ো, আমাকে আশ্রমে কে রেখে গিয়েছিল? তখনই কালীচরণ বোস বলতে থাকে, রাজনাথ মুখার্জি, তো দাদু। যা শুনে দুর্গা চমকে যায়, বলতে থাকে, রাজনাথ মুখার্জি? তার মানে ওই যে গুবলু করে ওই বুড়োটা আসে, সেটাই আমার দাদু? তখন এই কথাতেই কালীচরণ বোস বলতে থাকে, হ্যাঁ, ওইটাই তোর দাদু। তখনই দুর্গা বলতে থাকে, জানিস তো, আমি মুখার্জি বাড়িতে যাব, আমি মুখার্জি বাড়িতে। তারপরে আমার মাকে দুর্গা সাজিয়ে এখানে রেখে যাব। আর আমার মায়ের মতো সেজে আমি যাব। আমি জানি, ওই বাড়ি সম্পর্কে আমি সবকিছু জানি। ওই বাড়িতে ওই যে আমার দাদু রাজনাথ মুখার্জি, সে আছে। তার একটা ভাইও আছে। তার একটা ভাই আছে, দিবানাথ মুখার্জি। তার একটা বউ আছে, ভার্গবী মুখার্জি, একদম পুতুলের মতো সবসময় সেজেগুজে থাকে। আর ওই যে কুচুটে একটা বুড়ি, আমার ঠাম্মি, উনিও আছে। তারও একটা দেওর আছে, চন্দ্রনাথ মুখার্জি। আর ওই যে ওই কুচুটে বুড়িটার একটা ছেলে আছে, যে আমার কাকা উৎসব মুখার্জি। তার একটা বউ আছে, যে কিনা একদম সবসময় ফুলপুটুসির মতো সেজে থাকে। আর আমার ২ টা দিদিও আছে। একটা হলো কৌশিকী মুখার্জির মেয়ে, যে কিনা আমার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। সে না কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। হেব্বি নাচে, হেব্বি নাচে। ওর শোতে আমি যাবো তো? যাবো। ওর শো দেখতে আমি যাবো। তখন এই কথা শুনে কালীচরণ ঘোষ চমকে যায়। তারপরে দুর্গা বলতে থাকে, ওই চন্দ্রনাথ মুখার্জি আর উৎসব মুখার্জি ওরা কিন্তু হেব্বি খারাপ, হেব্বি চালু। ওরাই আমার মায়ের এই সবকিছুর পিছনে রয়েছে। এবার না ওই মুখার্জি বাড়িতে ঢুকে তারপরে এই দুর্গা বধ করবে ওদের। এই দুর্গার ১০ হাত লাগে না, ২ হাতই কাফি হে। তখন এই কথা বলে যখন দুর্গা দাঁড়ায়, তখনই কালবোস মামা দুর্গাকে দেখে চমকে যায়। ওইদিকে দেখা যাবে কালবোস মামা সকাল সকাল সবাইকে নিয়ে রিহার্সাল করছে। ঠিক তখনই কৌশিকী মুখার্জি সবার জন্য জামা কাপড় পোশাক সবকিছু নিয়ে আসে। তখন দুর্গা কৌশিকীকে দেখে বলতে থাকে, এ কি, আপনি আপনি কাকে চান? তখনই কৌশিকী বলতে থাকে, কালীচরণ ঘোষ আছে? তখন এই কথা শুনে দুর্গা বলতে থাকে, কালীচরণ ঘোষ? কালীচরণ ঘোষের কাছে কি? আপনি তো কালবোস মামা বলেন, তাই না? তখন এই কথাতে কৌশিকী পুরো চমকে যায়। তখন দুর্গা বলতে থাকে, আচ্ছা, কি এনেছেন দেখি? তখন সবকিছু বের করে দুর্গা বলতে থাকে, সবার জন্য সব রকম গিফট নিয়ে আসেন। আর আমার জন্য এই যে দামি দামি জামা কাপড়, সানগ্লাস, দামি মোবাইল, ল্যাপটপ, এগুলো কেন? কেন দিন আপনি সবসময়? তখন কৌশিকী বলতে থাকে, শুনুন, সবার মধ্যে স্পেশাল কেউ একজন থাকে। তুমি আমার জন্য স্পেশাল। তখনই কৌশিকীর এই কথা শুনে দুর্গা বলতে থাকে, তাই নাকি? কেন? আপনার সঙ্গে আমার কিসের টান? রক্তের টান নাকি? তখনই কৌশিকী এই কথা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, দুর্গা? তখন দুর্গা বলে, হ্যাঁ, রক্তের টান। সেই জন্যই আপনি আমার জন্য এত কিছু করেন, তাই তো? না হলে আমি অনাথ আশ্রমে বড় হওয়া মেয়ে, আপনার আমার জন্য এত টান কিসের? তখন এই কথা শুনে কৌশিকী আর কিছুই বলতে পারে না, দুর্গার মুখের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গা পারবে মুখার্জি বাড়িতে ঢুকে সবাইকে বধ করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।